তোমার জীবনে যা কিছু বড় হয়েছে সেটা কখনো আরামে হয়নি। সবচেয়ে কঠিন সময়ে তুমি সবচেয়ে বেশি বদলেছ। তাহলে প্রশ্ন হলো, যেটা তোমাকে শক্তিশালী করে তুমি সেটাকেই এত ভয় পাও কেন? আজ তুমি বুঝবে কিভাবে সেই জিনিসটাই যেটাকে তুমি এড়িয়ে চলছো সেটাই তোমাকে সবার থেকে আলাদা করে দিতে পারে। তুমি যেটাকে সমস্যা ভাবছো সেটাই আসলে তোমার সবচেয়ে বড় সুযোগ, কিন্তু তুমি সেটা দেখতে পারছো না, কারণ তোমার মাথা এখনো কমফর্ট খুঁজছে। আর কমফর্ট কি করে? তোমাকে নিরাপদ রাখে ঠিকই, কিন্তু একই জায়গায় আটকে রাখে। ভাবো, একটা ছেলে প্রতিদিন ঠিক করে আজ থেকে বদলাবে, সকাল সকাল উঠবে, পড়বে, নিজের কাজ করবে, কিন্তু পরের দিন সকালে অ্যালার্ম বাজতেই সে কি করে? বন্ধ করে দেয়। কারণ তখন তার মাথা তাকে বলে, আর একটু ঘুমাও, আজ না কাল থেকে শুরু করো। এই যে ছোট ছোট সিদ্ধান্ত, এগুলোই তোমার লাইফ বানায় বা ভেঙে দেয়। এখন সত্যিটা শোনো, তুমি দুর্বল না, তুমি শুধু অভ্যস্ত হয়ে গেছো সহজ পথ বেছে নিতে। এটা হার্ড শোনাবে, কিন্তু একদম রিয়েল। তুমি এখনো পর্যন্ত নিজের লাইফে যতটা পাওয়ার কথা ছিল তার অর্ধেকও পাওনি, কারণ তুমি নিজের লিমিট টেস্টই করো না। যখনই একটু চাপ আসে, পড়ার চাপ, কাজের চাপ, পরিবারের চাপ, তুমি পিছিয়ে যাও। তুমি ভাবো এটা আমার জন্য না, কিন্তু যে মানুষটা এগিয়ে যায় সে কি আলাদা কিছু করে? না, সে একই চাপের মধ্যে থেকেও দাঁড়িয়ে থাকে। একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, চাপ মানে সমস্যা না, চাপ মানে তুমি বড় হচ্ছ। জিমে যখন তুমি ভারী ওজন তোলো তখন কি হয়? পেশিতে চাপ পড়ে, ব্যথা হয়, কিন্তু ওই ব্যথাটাই তোমাকে স্ট্রং বানায়। লাইফেও একদম একই জিনিস হয়, কিন্তু তুমি কি করো? ব্যথা এড়িয়ে চলো, চাপ এড়িয়ে চলো, আর তারপর নিজেই বলো আমার লাইফে কিছু হচ্ছে না। এটা নিজের সাথে ঠকানো ছাড়া কিছুই না। তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে একটা জিনিস বুঝতে হবে, তোমার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ না, তোমার নিজের মাথা। যে মাথা তোমাকে বারবার বলে আরেকটু রেস্ট নাও, এটা পরে করো, তুমি পারবে না। এবং সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো তুমি এই কথাগুলো বিশ্বাস করো। এই জায়গাতেই মানুষ হার মানে, কারণ তারা বাইরের লড়াইয়ে না, নিজের ভেতরের লড়াইয়ে হেরে যায়। এখন প্রশ্ন হলো, এই চক্র থেকে বেরোবে কিভাবে? প্রথমে তোমাকে এটা মেনে নিতে হবে, লাইফ কখনো ইজি হবে না। তুমি যত বড় কিছু চাইবে তত বড় চাপ আসবে, এটা এড়ানোর কোনো রাস্তা নেই। কিন্তু ভালো খবরটা কি জানো? যে মুহূর্তে তুমি চাপ থেকে পালানো বন্ধ করবে, সেই মুহূর্ত থেকেই তুমি বদলাতে শুরু করবে। তুমি যদি আজ একটা কাজ করো, শুধু একটা, যেটা তুমি এড়িয়ে যাচ্ছ এতদিন ধরে, তাহলেই তুমি অন্য 90% মানুষের থেকে এগিয়ে চলে যাবে। কারণ বেশিরভাগ মানুষ চায় রেজাল্ট, কিন্তু রেজাল্টের জন্য যে চাপটা নিতে হয় সেটা নিতে চায় না। তুমি কোন দলে থাকবে? সেই মানুষদের মধ্যে যারা সব সময় অজুহাত খোঁজে, নাকি সেই মানুষদের মধ্যে যারা চুপচাপ নিজের কাজ করে যায় যতই কঠিন হোক? মনে রাখো, প্রেশার তোমাকে ভাঙতে পারে আবার গড়তেও পারে। ডিফারেন্স শুধু একটাই, তুমি কিভাবে রিয়্যাক্ট করছো। আজ থেকে একটা নতুন রুল বানাও নিজের জন্য। যখনই চাপ আসবে তুমি পিছিয়ে যাবে না, বরং এক ধাপ সামনে যাবে। কারণ সত্যিটা খুব সিম্পল, যেটা তোমাকে সবচেয়ে বেশি ভয় দেখায় সেটার মধ্যেই লুকিয়ে আছে তোমার সবচেয়ে বড় গ্রোথ। শোনো, এখন আসল জায়গাটা শুরু হচ্ছে। কারণ ধৈর্য নিয়ে কথা বলা সহজ, কিন্তু এটাকে ধরে রাখা, এটাই আসল যুদ্ধ। তুমি যখন নতুন কিছু শুরু করো, প্রথম কয়েকদিন সব ঠিকঠাক থাকে, মোটিভেশন থাকে, এনার্জি থাকে, নিজের উপর বিশ্বাস থাকে। কিন্তু আসল পরীক্ষা শুরু হয় তখন, যখন কিছুই হচ্ছে না মনে হয়। তুমি কাজ করছো, চেষ্টা করছো, সময় দিচ্ছ, তবুও কোনো দৃশ্যমান ফল নেই। এখানেই তোমার মাথা তোমার বিরুদ্ধে কাজ শুরু করে। তোমার ভেতরের একটা ভয়েস তখন বলে, এতদিন ধরে করছো, কিছুই তো হচ্ছে না, হয়তো এটা তোমার জন্যে না। আর তুমি যদি এই ভয়েসটা বিশ্বাস করো, তাহলে এখানেই তুমি শেষ। কারণ সত্যিটা হলো, সবচেয়ে বেশি মানুষ হারে শেষ লাইনের একদম আগে। তুমি যেটাকে কিছুই হচ্ছে না ভাবছো, আসলে সেই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কারণ তখনই তোমার ভেতরে চেঞ্জ হচ্ছে। বাইরে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে ভিত গড়ে উঠছে। ঠিক যেমন একটা বিল্ডিং তৈরি হওয়ার আগে মাটির নিচে অনেক কাজ হয়, যেটা কেউ দেখে না, কিন্তু সেই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি এই সময়টা পার করে দিতে পারো, তাহলে রেজাল্ট আসবেই। এটা কোনো মোটিভেশনাল ডায়লগ না, এটা বাস্তব নিয়ম। কিন্তু সমস্যা হলো, তুমি এই অদৃশ্য সময়টা সহ্য করতে পারো না। তুমি চাও আজ কাজ করলাম, কাল প্রমাণ পেয়ে যাই। এই তাড়াহুড়োই তোমাকে বারবার শুরুতে ফিরিয়ে দেয়। তুমি লক্ষ্য করো, তুমি কতবার কিছু শুরু করেছো, পড়াশোনা, জিম, ইউটিউব, স্কিল শেখা। প্রতিবারই তুমি কিছুদিন করেছো, তারপর ছেড়ে দিয়েছো, কারণ তুমি রেজাল্ট না দেখে হতাশ হয়ে পড়ো। কিন্তু তুমি বুঝতে পারো না, প্রতিবার তুমি ঠিক জায়গাতেই ছিলে, শুধু একটু বেশি সময় দরকার ছিল। এই আর একটু সময় দিতে না পারার জন্যেই তুমি বারবার হারছো। এখন একটা কঠিন সত্যি, ধৈর্য মানে শুধু অপেক্ষা না, ধৈর্য মানে একই কাজ বারবার করা, এমনকি যখন তোমার মন একদম করতে চাইছে না তখনও। এই জায়গায় ডিসিপ্লিন ঢুকে পড়ে, কারণ তুমি সব সময় মোটিভেটেড থাকবে না। অনেক দিন আসবে যখন তুমি ক্লান্ত থাকবে, বিরক্ত থাকবে, কিছুই ভালো লাগবে না। সেই দিনগুলোতেই আসল খেলা হয়। যেদিন তোমার মন বলবে আজ না, কাল করব, সেদিন যদি তুমি উঠে দাঁড়িয়ে কাজটা করে ফেলো, তখনই তুমি অন্যদের থেকে আলাদা হয়ে যাচ্ছ। ধৈর্য আর ডিসিপ্লিন একসাথে না থাকলে কিছুই হবে না। শুধু অপেক্ষা করলে হবে না, শুধু কাজ করলেও হবে না। তোমাকে দুটো একসাথে রাখতে হবে, কাজও করতে হবে আর ফল আসার জন্য শান্ত থাকতে হবে। এখন আরেকটা জিনিস বুঝে নাও, তুমি যত বড় লক্ষ্য নেবে তত বেশি সময় লাগবে। তুমি যদি ছোট কিছু চাও তাহলে দ্রুত পেতে পারো, কিন্তু তুমি যদি বড় কিছু চাও, নাম, টাকা, রেসপেক্ট, তাহলে তোমাকে সময় দিতে হবে। এটা তুমি এড়াতে পারবে না। তুমি যদি তাড়াহুড়ো করো তাহলে হয়তো কিছু পেয়ে যাবে, কিন্তু সেটা টিকবে না, কারণ দ্রুত পাওয়া জিনিস দ্রুতই হারিয়ে যায়। কিন্তু যেটা ধীরে ধীরে ধৈর্যের সাথে তৈরি হয়, সেটা অনেক শক্ত হয়, অনেক স্থায়ী হয়। তুমি ঠিক করো, তুমি কি শুধু দ্রুত কিছু পেতে চাও, নাকি এমন কিছু বানাতে চাও যা অনেক দিন থাকবে? কারণ এই সিদ্ধান্তটাই তোমার পুরো ভবিষ্যৎ ঠিক করবে। এখন থেকে যখনই তোমার মনে হবে এতদিন হয়ে গেল কিছুই হচ্ছে না, তখন নিজেকে একটা কথা মনে করাবে, আমি এখনো গেমের মধ্যে আছি, আর যতক্ষণ আমি খেলছি ততক্ষণ আমি হারিনি। এই একটা চিন্তা তোমাকে ধরে রাখবে। মনে রাখো, ধৈর্য মানে ধীরে চলা না, ধৈর্য মানে থেমে না যাওয়া। আর তুমি যদি থেমে না যাও, তাহলে তোমাকে থামানোর মতো শক্তি কারো নেই। শোনো, এখন পর্যন্ত তুমি একটা জিনিস পরিষ্কার বুঝে গেছো, ধৈর্য মানে শুধু অপেক্ষা না, এটা একটা যুদ্ধ। আর এই যুদ্ধটা বাইরের কারোর সাথে না, নিজের সাথে। এখন প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কে জিতবে? কারণ সত্যিটা হলো, বেশিরভাগ মানুষ হারে শেষ মুহূর্তে। তারা অনেকটা পথ আসে, অনেক কিছু সহ্য করে, কিন্তু ঠিক যখন ফল আসার সময়, তখনই তারা থেমে যায়। তুমি যদি এখানেও থেমে যাও, তাহলে আগের সব কষ্ট, সব পরিশ্রম, সব কিছু জিরো হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না, ধৈর্যের আসল শক্তি শেষের দিকে কাজ করে। শুরুতে সবাই মোটিভেটেড থাকে, মাঝপথে অনেকেই টিকে থাকে, কিন্তু শেষটা খুব কম মানুষ দেখতে পায়। কারণ শেষটা দেখতে গেলে তোমাকে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে কোনো ক্ল্যাপ নেই, কোনো সাপোর্ট নেই, কোনো গ্যারান্টি নেই, শুধু তুমি আর তোমার বিশ্বাস। এখানেই তুমি আলাদা হবে অথবা হারিয়ে যাবে। তুমি যদি সত্যি বড় কিছু করতে চাও, তাহলে তোমাকে এই লেভেলে খেলতে হবে, যেখানে তুমি কাজ করবে কিন্তু রেজাল্টের জন্য পাগল হবে না, যেখানে তুমি এগোবে কিন্তু তাড়াহুড়ো করবে না, যেখানে তুমি নিজেকে প্রুভ করবে কিন্তু কাউকে দেখানোর জন্য না। কারণ একটা সময় আসবে যখন কেউ তোমার প্রোগ্রেস দেখবে না, কেউ তোমাকে বিশ্বাসও করবে না। তখন তুমি কি করবে? থেমে যাবে নাকি চুপচাপ নিজের কাজটা করে যাবে? এই প্রশ্নটাই তোমার ভবিষ্যৎ ঠিক করবে। তুমি হয়তো এখনো ভাবছো, কবে আসবে সেই দিন যখন আমি সফল হব? কিন্তু আসল প্রশ্ন এটা না। আসল প্রশ্ন হলো, তুমি কি সেই মানুষটা হয়ে উঠছো যে সফলতা হ্যান্ডেল করতে পারবে? কারণ ধৈর্য তোমাকে শুধু রেজাল্ট দেয় না, ধৈর্য তোমাকে বদলে দেয়।
তুমি যতদিন ধরে লেগে থাকবে ততদিন তুমি শিখবে কিভাবে নিজের ইমোশন কন্ট্রোল করতে হয়, কিভাবে কঠিন সময় পার করতে হয়, কিভাবে একা লড়তে হয়। এই জিনিসগুলো ছাড়া সফলতা টেকে না। তাই মনে রাখো, তুমি শুধু কোনো গোলের দিকে যাচ্ছ না, তুমি নিজেকে তৈরি করছো। আর এই তৈরি হওয়ার প্রসেসটাই সময় নেয়। এখন একটা জিনিস পরিষ্কার করে বুঝে নাও, তুমি যদি আজ থেমে যাও তাহলে তুমি সেই একই জায়গায় থেকে যাবে যেখানে আজ আছো। কিন্তু তুমি যদি চালিয়ে যাও, যাই হোক না কেন, তাহলে সময় তোমার পক্ষেই কাজ করবে। সময় কখনো থামে না। প্রশ্ন হলো, তুমি থামবে নাকি সময়ের সাথে এগোবে? কারণ যে মানুষটা ধৈর্য ধরে এগিয়ে যায়, সময় এক সময় তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে নিজেই অবাক হয়ে যায়। কিন্তু সেই জায়গায় পৌঁছানোর আগে একটা ফেজ আসে যেখানে সব কিছু ডাউটফুল লাগে, সব কিছু স্লো লাগে, সব কিছু কঠিন লাগে। এই ফেজটাই আসল টেস্ট। তুমি যদি এই সময়টা পার করে দিতে পারো তাহলে তুমি গেম জিতে গেছো। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি সেই মানুষ যে একটু দেরি হলে হাল ছেড়ে দেয়, নাকি সেই মানুষ যে যত দেরিই হোক শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে? কারণ শেষটা খুব সোজা। যে অপেক্ষা করতে পারে, যে থামে না, যে নিজের উপর বিশ্বাস হারায় না, শেষে যেতে শুধু সেই মানুষটাই। আর তুমি যদি সত্যি নিজের লাইফ বদলাতে চাও তাহলে আজ একটা সিদ্ধান্ত নাও। আমি তাড়াহুড়ো করব না, আমি শর্টকাট খুঁজব না, আমি ধৈর্য ধরে একদম শেষ পর্যন্ত লেগে থাকব। কারণ সত্যিটা খুব পরিষ্কার, ধৈর্য যার আছে, হার তার জন্য স্থায়ী না। মনে রাখো, তুমি যত দ্রুত দৌড়াও না কেন, ধৈর্য ছাড়া তুমি দূরে যেতে পারবে না। আজ না হোক কাল না হোক, যে থামে না, যে অপেক্ষা করতে জানে, শেষটা তারই হয়। তাই আজ থেকেই ঠিক করো, তুমি তাড়াহুড়ো করবে না, তুমি হার মানবে না, তুমি লেগে থাকবে যতদিন না তুমি নিজের জায়গায় পৌঁছাচ্ছ। কারণ শেষ পর্যন্ত যেতে তারা না যারা দ্রুত শুরু করে, যেতে তারা যারা শেষ পর্যন্ত টিকে থাকে।